প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তারা বৈধ দল হলেও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন। হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নাকচ করেছেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত নয়। কেবল রাজনৈতিক কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। With Prime Minister Sheikh Hasina fleeing the country, ডক্টর ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তবে দল হিসেবে তারা বৈধ। যে কোনো সময় তাদের কার্যক্রম আবারও সচল হতে পারে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারে বলেও তিনি উল্লেখ করেন। Finally, it happened. That's fantastic news. Did you think Nobody it would could happen? believe. No, it was out of the blue. There was a demonstration going on. That's what you see in Bangladesh. But not something like that, that she'll be fleeing the country. The situation was so bad. তিনি আরও বলেন, আওয়ামী লীগের সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট দিতে পারবেন, তবে দলের প্রতীক থাকবে না। ইউনূসের ভাষায়, দলটি নিজেদের রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে, বরং হত্যা ও সহিংসতার দায় অন্যের ওপর চাপিয়ে এসেছে। chose you to lead Bangladesh's interim government. Were you surprised by that? হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। তিনি অভিযোগগুলোকে ভুয়া খবরও আখ্যা দেন। Finally, they narrated the situation. Look, students gave blood, sacrifices them, kids were shot dead, and so much happened, and they want you to come. Ignore all this, what happens to the country? এই সাক্ষাৎকারে আরও উঠে আসে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা এবং রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়। Were you surprised by that decision? মুনিয়া চৌধুরী, নাগরিক। You, a non-politician,